দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে খেলা হবে একটা স্লোগান, এবং এই স্লোগানটি শুরু করেছিলেন আজকের অতিথি শামীম ওসমানা, কিন্তু সেই স্লোগানটি কিন্তু এখন আমরা দেখেছি মমতা ব্যানার্জির মুখে, আপনাদের সাধারণ সম্পাদক সেই তার মুখেও দেখতে পাচ্ছি। এবং খেলা হবে এটি একটি বড় ধরনের একটা ভীষণ বড় মিডিয়ায় এটি জনপ্রিয় হয়েছে। তো আপনার হাতে আর কি খেলা বাকি আছে, বা আপনার এই খেলাটা কি চিন্তা হয়ে গেছে কিনা? না না, আমি তো বুঝিনি যে এরকম হবে। আমি যেটা বলেছিলাম, যে বক্তব্যটা তখন দিয়েছিলাম, সেই বক্তব্যটা ছিল চেতনার বক্তব্য, এবং খুব এক্সটেম্পোর থেকে বলেছিলাম যে তখন 2013-14-তে যখন আমরা ক্ষমতা ছাড়বো, তখন জামাত ওই যে মৌলবাদী শক্তিগুলি সব আস্ফালন করছিল না, তা আমি বলছিলাম যে অমুক ডেটে যেদিন মানে আমরা ক্ষমতা ছাড়বো, তো তুমিও সমান আমিও সমান, স্বাধীনতা পক্ষের শক্তির সাথে স্বাধীনতার বিপক্ষের শক্তি খেলা হবে। যারা উন্নয়ন চায় তাদের সাথে, যারা ধ্বংস চায় তাদের সাথে খেলা হবে, যারা শান্তির পক্ষে তাদের সাথে, যারা অশান্তির পক্ষে তাদের সাথে খেলা হবে। মানে এরকম একটার পর একটা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে বলছিলাম। এটা পিক করছে। বাংলাদেশে তো একটা সমস্যা, একটা আমার জন্য একটা প্রবলেম হয়েছেই রাস্তাঘাটে হাঁটতে গেলে। ফাইন, আলহামদুলিল্লাহ। আগে ইন্ডিয়ায় কলকাতায় গেলে খুব মজা করে হাঁটতাম, রাস্তার পরে ফুচকা খাইতাম। আমি খুব সাধারণ লাইফ মেনটেন করি, কিন্তু হ্যাঁ, রাস্তার পরে খাওয়া খাই, মুড়ি খাই, ভেলপুরি খাই। হ্যাঁ, এখন আর এটা সম্ভব হয় না, চিনে ফেলে। এমনকি খুব একটা ভালো হোটেলে, 5 স্টার হোটেলেই ছিলাম, বেরোচ্ছি দেখি দুটা ছেলে তাকে আছে হোটেল থেকে, আর ইউ মিস্টার খেলা হবে ওসমান। পরে ওখানে টেলিগ্রাফ পত্রিকা, স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক আসলেন, ওনারা নিয়ে গেলেন আমাকে, নিয়ে যে এক লং ইন্টারভিউ করলেন। টেলিভিশন আসলো 3-4টা, বলুন তুমি এখানে ইলেকশন করো, তুমি পাস করে যাবে, তুমি খুব পপুলার, এরা খেলা হবে না গান। পরে দেখলাম যে একটা কি সিনেমা, আলিয়া ভাট, উনিও আবার বাংলায় বললো আমার শাশুড়িকে খেলা হবে। এখন অনেকেই বলে যে কি জানি করে রাখতে হয় একটা, যে এটাকে ওই যে পয়সা পাওয়া যায়। আচ্ছা, টিকটক না, টিকটক না, এটা কি জানি বলে যে এটা আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তো এটা যাই হোক, একজন এক একভাবে এটাকে ব্যবহার করছে, ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু মিস্টার ওসমান, আপনি যেটা বলছিলেন যে আপনি সাধারণ মানুষ, সবার সাথে ফোচকা খান, ঘুরেন ফিরেন, কিন্তু আপনাকে নিয়ে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে কিনা? নো, নট অ্যাট অল। আপনি এমনি সাধারণভাবে যখন আসেন, তখন কিন্তু আপনাকে মনে হয় কিনা যে খুব মানবিক, খুব দানশীল, কিন্তু যখন আপনি কোনো রাজনীতির মঞ্চে যান, তখন কি আপনাকে দেখলে মনে হয় কিনা আপনার চোখ দুটি খুব লাল, আপনার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর, আপনি অত্যন্ত জিদি, আপনি অত্যন্ত রাগী, আপনি যে কোনো সবজি করে ঘটাতে পারেন? আমি জেদি, এটা ঠিক, ট্রু। আমি কিছু কিছু প্রশ্ন আপোষ করি না, স্বাধীনতার প্রশ্নে আপোষ করবো না, আমার নেত্রীর প্রশ্নে আপোষ। আমি সেই মুক্তিযুদ্ধের সন্তান, যে আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে উদ্ধার করতে চাই। আমার বাবার নেতৃত্বে কিন্তু এয়ার অ্যাটাক হয়েছে বাংলাদেশে, এবং স্বাধীন হওয়ার সাথে সাথে আমার আব্বা রেডিও বাংলাদেশে এবং হাইকোর্টে পতাকা তুলে বঙ্গবন্ধু পরিবারদেরকে উদ্ধার করতে গেছিলেন। আব্বা চুরুট খেতেন, তো ইন্ডিয়ান জেনারেল আব্বার পাশে বসা ছিল। তা আব্বা তো বুঝতে পারেন নাই, আব্বা সাদা পাঞ্জাবি, চুরুট হাতে ছিল। তখন ওই যারা বঙ্গমাতাকে গ্রেপ্তার করে রেখেছিল, আপা সহ, তারা উপর থেকে মেশিন দিয়ে গুলি করে। তখন আমার বাবার বুকে দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়। আমার থামেন নেই, তারপরেও গেছেন। এবং আমার ভাইও তাই, এই মেজো ভাই আমার, যেটা এখন এমপি, তখন ইন্টারমিডিয়েট ছাত্র। আচ্ছা, বঙ্গবন্ধু হত্যাকারীরা ওকে নিয়ে যে এই বদরুদ্দারা, খুনিরা, ডালিমরা, ওর বুকের মধ্যে আমার বড় ভাইয়ের খবর নেওয়ার জন্য 42টা ছিদ্র করেছিল। 42টা ছিদ্র। সেপ্টেম্বর মাসে আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমরা 6 বন্ধু মিলে আমরা পোস্টার লাগিয়েছি বঙ্গবন্ধু হাতে বিচার চেয়ে, হাতে লেখে। কিছু বুঝতাম না, কিন্তু আমার পিঠে সাইকেল ভাঙা হয়েছিল, অজ্ঞান হয়েছিলাম। সো আমরা কিন্তু প্যালেস্টাইনি যুবক হয়ে গেছিলাম, মানে সেখানে 81 আপাশা পর্যন্ত আমরা প্যালেস্টাইনি যুবক ছিলাম। হ্যাঁ, আমাদের কথা ছিল, এই প্রশ্নের জবাব পাচ্ছিলাম না যে বঙ্গবন্ধুকে মারলো কেন। না, সেটা তো একটা প্রশ্ন, কিন্তু আপনাকে নিয়ে এই পারসেপশনটা আছে কিনা যে আপনি, ইটস এ গুড পারসেপশন, মানে আপনাকে নিয়ে দেখলে ভয় পাবে? এটা গুড পারসেপশন। মানুষ ভয় পায় আপনাকে দেখলে? না, মানুষ না। তাহলে কারা ভয় পায়? স্বাধীনতা বিরোধী শক্তি, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার, আলবদ, আল শামস, তাদের প্রতিনিধি যারা, তারা তো মুক্তিযোদ্ধাদের দেখলে ভয় পেত। আমার রাইট অর? তো যদি এই মুক্তিযুদ্ধের রক্তকে তারা ভয় পায়, গুড, তাদের ভয় পাওয়া উচিত। তাদের মুখ থেকে যখন আমি শুনি, একজন ব্যক্তি শামীম ওসমান এবং রাজনীতিবিদ শামীম ওসমানের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে যদি এটা কি ব্যক্তির সামনে, আপনি নিজে সত্য কথা, তখন আমি পার্লামেন্টে আমার নিজের দলের উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি স্ট্রেট ওয়েতে, বিকজ আমি এবং চ্যালেঞ্জ দিয়েছি, একটা মানুষ ইসলাম ধর্মে কিংবা সামাজিকভাবে
যেই কাজগুলি করলে মানুষের কাছে মাথা নত করবে কিংবা আল্লাহর কাছে দায়ী থাকবে, আমি এমন কোনো কাজ করি না আমার জানা মতে। আমি এইবার নির্বাচনেও, কেউ জানতো না, এটা বলা উচিত না, মানুষ মনে করবে যে নিজেকে প্রচার করছে, নো, নট লাইক দ্যাট। আমি এক নাগারে 14 বছর ধরে ক্ষমতা আছি। আমি আমার বাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ব্যাংকে মর্টগেজ ছিল। কেন? এই যে কোভিডের পর থেকে এবং আমার জাহাজের ব্যবসা খারাপ গেছে, ইউক্রেন রাশিয়া ব্যবসার পরে, রাশিয়ার যুদ্ধ এবং কোভিডের কারণে ব্যবসা খারাপ গেছে। সো আই হ্যাভ টু এগুলি বন্ধক রাখতে হয়েছে আমার সবকিছু। কেউ জানতো না, বাসায় জানতো না। যখন ওই যে ইলেকশন করলে তো জমা দিতে হয় সব কাগজ, তখন প্রথম আলোতে আমার বউ জিজ্ঞেস করলো কি ব্যাপার এগুলি, আমি বললাম হ্যাঁ জমা দিচ্ছি। আমার বউ কিছু বলেনি, ইটস ওকে। আমার ছেলে বলছে বাবা ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। আমরা কিন্তু আমার বাবা আমাদের জন্য একটা